খুলনার বানরগাতি এলাকায় বাসা ভাড়া নেয়ার কথা বলে একটি বাড়িতে ঢুকে একজন পুরুষ এবং একজন মহিলা বাসা ভাড়ার কথা বলে 2000 টাকা অ্যাডভান্সও দেয়। ভাড়াটে পরিচয় দেয়া নারীটি বাড়িওয়ালির সঙ্গে কুশল বিনিময় করে জড়িয়ে ধরে বেশ আন্তরিকতাও দেখায়। কিছুক্ষণ পরই জড়িয়ে ধরা সেই নারীকে হাতের ও গলার স্বর্ণের অলংকার খুলে দেন বাড়িওয়ালার স্ত্রী। পরে যখন বাড়িওয়ালির হুঁশ হয় ততক্ষণে অপরাধীরা পগার পান। ঢাকার তাহমিনা বেগমও কিছুদিন আগে এমন এক ঘটনার মুখোমুখি হন। বাজার থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎ তার পথ আগলে দাঁড়ান অপরিচিত এক নারী। সে নারী তার একদম কাছে এসে একটি ঠিকানা চেনেন কিনা জানতে চান। এরপরেই সামনে আসে মহিলাটির সঙ্গে থাকা আরেক যুবক। সে জিজ্ঞেস করে তাহমিনার এলাকায় পরিচিত কোনো গরিব কিংবা এতিম কেউ আছে কিনা, তারা তাকে সাহায্য করতে চায়। ফুটপাতে দাঁড়ানো তাহমিনা জানায় এরকম একটা গরিব পরিবার তার বাড়ির কাছে আছে। তাহমিনা তাই বিস্তারিত জানতে কয়েক মিনিট তাদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে তাহমিনা বেগম অপরিচিত সে নারী ও যুবকের কথা মতো তার কানের দুল, গলার চেন এবং সাথে থাকা কয়েক হাজার নগদ টাকা তুলে দেন। হুঁশ ফিরে পেলে তিনি বুঝতে পারেন সব শেষ। রাস্তা দিয়ে হাঁটছেন কিংবা ফুটপাতে দাঁড়িয়ে আছেন, হঠাৎ অচেনা কেউ একজন এসে যা যা বললেন আপনি ঠিক তাই করতে লাগলেন। পকেট থেকে টাকা পয়সা তার হাতে তুলে দিলেন, দিয়ে দিলেন মোবাইল ফোন বা স্বর্ণালংকার। কেন করছেন কিছুই বুঝতে পারবেন না। কিছুক্ষণ পর হুঁশ এলে দেখবেন কিছুই মনে নেই, আবার ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। যারা ঘটনা ঘটিয়েছে তারা পগার পার। দেশে কয়েক বছর ধরে হরহামেশা ঘটছে এমন ঘটনা। ভুক্তভোগী বহু মানুষ কিভাবে কি হচ্ছে তা বুঝতে পারেন না কেউই। আসলে এর পেছনে রয়েছে ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। একবার তার শ্বাস নিয়ে ঢুকতে পারলেই সর্বনাশ। আপনি মানুষরূপী সেই শয়তানের দখলে। এরপর সে যেভাবে বলবে মানুষ তাই করবে। এই শয়তান আসলে একটি বিশেষ ধরনের ড্রাগ। সে ড্রাগ ব্যবহার করে মানুষকে জাদু মন্ত্রের মতো নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে অপরাধীরা। তাকে যা বলা হয় তাই করবে তখন। ড্রাগটির নাম স্কোপিও ওলামিন। বলা হচ্ছে স্কোপো ওলামিনের ঘ্রাণ শুকিয়ে কিছু সময়ের জন্য কারো মানসিক নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব। এটা তরল ও পাউডার দুই ধরনেই পাওয়া যায়। এরপর এই বস্তু কাগজ, কাপড়, হাত বা মোবাইল স্ক্রিনে লাগিয়ে দেওয়া হয়। এই ড্রাগ বিভিন্নভাবে চোরা কারবারিরা দেশে আনছেন। চিকিৎসা বিজ্ঞানে ওষুধ তৈরিতে এর ব্যবহার রয়েছে। বমি ভাব কিংবা কোনো ক্ষেত্রে অপারেশনের পর রোগীর কষ্ট কমাতে ঔষধে এর ব্যবহার হয়। নাকের 4 থেকে 6 ইঞ্চির কাছাকাছি এলেই নিঃশ্বাসের মাধ্যমে তা ঢুকে যায় মানুষের মস্তিষ্কে। এরপর মিনিট 10 সময়ের মধ্যে কাজ শুরু করে দেয় ড্রাগটি। তখন মানুষ যা যা বলবেন ঠিক সেভাবেই রোবটের মতো কাজগুলো করতে থাকবে। এর প্রভাবে করা কাজগুলো অনেকে পরে মনেও রাখতে পারেন না। ভয়াবহ এই চক্র থেকে বাঁচার উপায় কি? উত্তর হলো মাস্ক ব্যবহার করা। এতে সরাসরি আপনার নাকে মুখে শয়তানের নিঃশ্বাস প্রবেশ করতে পারবে না। আবার দুষ্কৃতকারীরাও সহজে আপনাকে টার্গেট করবে না। আরও একটি উপায় হলো বাড়িতে একা থাকা অবস্থায় অপরিচিত কাউকে প্রবেশ করতে না দেয়া। বাসায় কেউ থাকলে তাদেরও সাথে রাখা।